আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গুম খুনের 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তা সহ আসামিদের নেওয়া হলো ট্রাইব্যুনালে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় কাজ করতেও প্রধান উপদেষ্টাকে পরামর্শ বিএনপির। দলীয় কেউ সরকারে থাকলে অপসারণের আহ্বান। সুনাম হারিয়ে দূষণের শহরে পরিণত হয়েছে রাজশাহী। টানা নির্মাণ কাজ আর গাছ জলাশয়ের অভাবে অস্বাস্থ্যকর পরিবেশ, নগরায়নে রাখতে হবে পরিকল্পনার ছাপ। ব্যান্ডউইথ ব্যবহারে ভারত নির্ভরতায় প্রতি বছর ব্যয় প্রায় 750 কোটি টাকার বৈদেশিক মুদ্রা। নিজস্ব সাবমেরিন কেবলের পূর্ণ সক্ষমতা তৈরির তাগিদ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে টাকা দিলেই মেলে গুরুতর জখমের ডাক্তারি সনদ। ব্যবহার হচ্ছে মিথ্যা মামলায়, ফাঁদে পড়ে নিরীহ মানুষের হয়রানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম খুনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে 15 কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগের শুনানি হবে। 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটিতে 17 ও আরেকটিতে 13 জন আসামি। দুটিতেই শেখ হাসিনার নাম রয়েছে। এছাড়া 23 সেনা কর্মকর্তার 15 জনই হেফাজতে রয়েছেন। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মাজার গেট, মৎস্য ভবন, কাকরাইল সহ একাধিক স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের লক্ষ্য করা গেছে। এবং 2 জন করে পুলিশ সদস্য তাদেরকে 2 প্রান্তে ধরে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মুলতবি থাকা যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য আছে আজ। গতকাল দ্বিতীয় দিনের মতো সম্পন্ন হয়েছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনের যুক্তিতর্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক হয়। গত সোমবার পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আমির হোসেন। তিনি নিজের যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগ সহ বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন, আওয়ামী শাসনামল, 71-এর পটভূমি, শাপলা চত্বরে হত্যাযজ্ঞ ও 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের কথা তুলে ধরেন। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে পরামর্শ দেয় দলটি। সেই সাথে সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় কেউ থাকলে তাদের অপসারণের আহ্বানও জানানো হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের রদবদলে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান মির্জা ফখরুল। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছে প্রেস উইং। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। প্রতিনিধি দলটির সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে ডক্টর ইউনূসের বৈঠক। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে। জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় দ্রুত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাতীয় সংসদ অনুষ্ঠানকে
অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে যা বুঝাই তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। বৈঠকে নির্বাচনের আগে প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানায় বিএনপি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। নারীদের সম্পর্কে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর AKM মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ট্রিপলই বিভাগে 2021 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল হয়েছে। এর আগে শ্রীশান্ত রায়ের মুসলিম নারীদের সম্পর্কে স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বুয়েটের শিক্ষার্থীরা শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে। তবে এ বিষয়ে বুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বুয়েটের সকল সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা অভিযোগ দায়ের করার জন্য আজকে আমরা এসেছি ডিএসডব্লিউ অফিসে। তো ডিএসডব্লিউ অফিসে ডিএসডব্লিউ স্যার এসেছিলেন, তার হলো যে অভিযুক্ত স্টুডেন্ট শ্রীশান্ত রয়, তার বাবা এবং মামা এসেছিলেন। তারা অবগত হয়েছেন যে সে কোন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য, ধর্মবিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, নারী বিদ্বেষী এরকম হলো যে বক্তব্য প্রকাশ করেছে। এক দশকেরও কম সময় আগে শহরটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল নির্মল বায়ুর জন্য। পরিচ্ছন্ন আর সবুজ নগরী হিসেবেও ছিল সুখ্যাতি। সেই রাজশাহী সাম্প্রতিক সময়ে বায়ুদূষণে ঢাকাকেও ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে। পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে শহরে চলমান বড় বড় নির্মাণ কাজের জন্য ব্যাপক হারে বায়ুদূষণ বেড়েছে। সেই সাথে পর্যাপ্ত গাছ, জলাশয় ও পদ্মা নদীতে পানি না থাকায় সুনাম হারাতে বসেছে রাজশাহী। রৌদ্রোজ্জ্বল ভর দুপুরে শহরের এই ফ্যাকাশে চেহারা বলে দেয় বাতাসে উড়ে বেড়াচ্ছে বিপুল পরিমাণ ধুলোবালি। অথচ কয়েক বছর আগেও চিত্র ছিল ভিন্ন। 2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা শহরের আন্তর্জাতিক স্বীকৃতি জোটে রাজশাহীর। এর সঙ্গে নগরীর সড়কে সড়কে বাহারি ফুল, নানা প্রজাতির গাছ আর উন্নত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা রাজশাহীকে দেশের অন্যতম সুন্দর শহর হিসেবে পরিচিত করে তোলে। গাছগাছালি যে আমাদের অক্সিজেন দেয়, গাছগাছালিগুলো যেভাবে ময়লাতে ধুলোবালিতে হয়ে যাচ্ছে, ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে, বা যেমন ধরেন যে বা করা হচ্ছে, ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। ফ্লাইওভার করার কারণে অনেক ধুলাবালি সৃষ্টি হচ্ছে। ছোট বাচ্চাদের যখন আমরা জার্নি করি অনেক জার্ম সৃষ্টি হয়, সে থেকে আপনার অনেক অ্যালার্জি জাতীয় রোগবালা সৃষ্টি হয়।